সরকারি সেবা দিতে গিয়ে খোদ সরকারের সঙ্গেই ছলচাতুরির আশ্রয় নিয়েছে তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান সিনেসিস আইটি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুরু করে পাসপোর্ট ও ভূমি সেবার কল সেন্টারগুলোতে এজেন্ট সংখ্যার তুলনায় কয়েক গুণ বেশি অবৈধ চ্যানেল ব্যবহার করে বড় ধরনের অনিয়ম চালিয়ে আসছিল তারা, যা সরাসরি কল সেন্টার নির্দেশিকার লঙ্ঘন। সরকারি সেবায় সিনেসিস আইটি সরকারকে ফাঁকি দেওয়ার এমন গুরুতর অনিয়মের তথ্য উঠে এসেছে বিটিআরসির অভ্যন্তরীণ তদন্তে। আর নিয়ন্ত্রক সংস্থার চোখ ফাঁকি দিয়ে চালানো সিনেসিসের এই অদৃশ্য সাম্রাজ্যের নথি এখন এশিয়া পোস্টের হাতে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। সরকারি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল নাগরিক সেবা পরিচালনার আড়ালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির চোখ ফাঁকি দিয়ে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান সিনেসিস আইটি লিমিটেডের বিরুদ্ধে। স্বাস্থ্য, ভূমি ও পাসপোর্টের মতো স্পর্শকাতর খাতে কল সেন্টার সেবাদানের নামে প্রতিষ্ঠানটি নিয়মনীতির তোয়াক্কা না করে ব্যবহার করছে কয়েক গুণ বেশি অনুমোদনহীন কল চ্যানেল। বিটিআরসির কমিশন সভায় সিনেসিস আইটির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। কল সেন্টার পরিচালনার নির্দেশিকা অনুযায়ী এজেন্ট সংখ্যা ও চ্যানেল ব্যবহারের মধ্যে সিস্টেম ভিত্তিক সামঞ্জস্য ও কমিশনের পূর্বানুমোদন বাধ্যতামূলক হলেও বিটিআরসির তদন্তে উঠে এসেছে এসব বাধ্যবাধকতার ধার ধারছে না সিনেসিস আইটি। অনুমোদনের বাইরে গিয়ে প্রতিষ্ঠানটি কল সক্ষমতা বাড়িয়ে সেবা কার্যক্রম পরিচালনা করছে, যা গুরুতর প্রশাসনিক অসঙ্গতি। বিটিআরসি সূত্র বলছে, সিনেসিস আইটি 30টি ইন্টারনেট প্রোটোকল, টেলিফোন সার্ভিস প্রোভাইডার, আইপিটিএসপি চ্যানেল সংযোগ ব্যবহারের জন্য কমিশনের কাছে আবেদন করে। কিন্তু প্রতিষ্ঠানটি নিয়ম লঙ্ঘন করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লায়েন্টকে অনুমোদনহীন চ্যানেলের মাধ্যমে কল সেন্টার সার্ভিস দিচ্ছে। এজেন্ট সংখ্যার সঙ্গেও নেই চ্যানেল সংখ্যার সামঞ্জস্য। কল সেন্টার কার্যক্রমে মাত্র 30টি আইপিটিএসপি চ্যানেল ব্যবহারের কথা থাকলেও সিনেসিস ব্যবহৃত চ্যানেলের সংখ্যা কয়েক গুণ বেশি, যার বড় অংশেরই কোনো অনুমোদন নেই। নথি অনুযায়ী এটুআই কল সেন্টারে 26 এজেন্টের বিপরীতে 1344টি চ্যানেল, স্বাস্থ্য অধিদপ্তরে 125 এজেন্টের জন্য 300 চ্যানেল, ঢাকা ওয়াসার 12 এজেন্টের বিপরীতে 30 চ্যানেল, নেস্কোর 8টির বিপরীতে 30, বিআইডব্লিউটি এর 6টি এজেন্টের বিপরীতে 30টি চ্যানেল ব্যবহার করছে সিনেসিস। এছাড়া সিনেসিসের ভূমি ও পাসপোর্ট সেবার কল সেন্টারে এজেন্ট ও চ্যানেল ব্যবহারের মধ্যে বড় অসামঞ্জস্য পাওয়া গেছে। এসব অনিয়মের ব্যাখ্যা জানতে সিনেসিসকে নোটিশও দেয় বিটিআরসি। জবাবে সিনেসিস আইটি জানায়, সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো নিজ নিজ শর্টকোড ও চ্যানেল ব্যবহারের জন্য বিটিআরসি থেকে অনুমোদন প্রাপ্ত। সেই অনুমোদনের ভিত্তিতেই তারা চুক্তিভিত্তিকভাবে কল সেন্টার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সেবা দিয়ে আসছে। তবে প্রতিষ্ঠানটি স্বীকার করে আইপিটিএসপি চ্যানেল ব্যবহারের বিষয়টি আলাদাভাবে বিটিআরসিকে তারা অবহিত করেনি, যেটাকে অনিচ্ছাকৃত প্রশাসনিক ভুল বলে দাবি করে এজন্য তারা দুঃখ প্রকাশ ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে এবং ভবিষ্যতে এমন ভুল না হওয়ার আশ্বাস দেয়। তবে সিনেসিস আইটির ব্যাখ্যা সন্তুষ্ট হতে পারেনি বিটিআরসি। অপরাধের ধরন ও সম্ভাব্য ক্ষতি বিবেচনায় কমিশন সিদ্ধান্ত নেয় সিনেসিস আইটিকে 50,000 টাকা জরিমানা আরোপ করার। বিটিআরসির ইঞ্জিনিয়ারিং ও অপারেশন বিভাগ, লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগ এবং অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগ এই প্রশাসনিক জরিমানার সিদ্ধান্ত বাস্তবায়ন করবে বলে জানানো হয়েছে। নিয়মভঙ্গ এবং শোকজের বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে সিনেসিস আইটির এমডি ও কো-ফাউন্ডার সোহরাব চৌধুরী এশিয়া পোস্টকে বলেন, এরকম হওয়ার কথা না। আপনারা কোথা থেকে পেয়েছেন এসব রিপোর্ট? আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকার কথা না। যদি কিছু পেয়ে থাকেন তাহলে আমাদের কাছে পাঠান। সিনেসিস আইটির এমডি অস্বীকার করলেও অনিয়মের কারণে তাদের বিরুদ্ধে বিটিআরসির ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তের নথি এশিয়া পোস্টের কাছে রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বিটিআরসি লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের পরিচালক তারেক হাসান সিদ্দিকী বলেন, শোকজ নোটিশ যে বিভাগ থেকে দেওয়া হয়েছে তারা ভালো বলতে পারবে। সুরজ আহমেদ, এশিয়া পোস্ট।